লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অনিমেষকে দেখলাম ক্লাব ঘরে, সঙ্গে আবার একটি মেয়ে, মাথায় সিঁদুর। ব্যাপারটা কি? অনিমেষ কি বিয়ে করেছে নাকি? হ্যাঁ, আমার ছোট ছেলের বিয়ে হয়েছে, তাকে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। সব প্রশ্নের উত্তর পেয়েছো তো? মাসিমা, অনিমেষ এরকম ক্লাব ঘরে রয়েছে, এদের প্রশ্ন তো উঠবেই। বাড়ির ছেলে। হ্যাঁ সেটাই তো। আর অখিলেশ বাবু তো দিনরাত বলছেন দত্ত বাড়ির ঐতিহ্যের কথা। সেই ঐতিহ্য তো ধুলোয় মিশিয়ে দিচ্ছিলেন মশাই। তা বড় করে একটা ভোজ টোজ হোক পাড়ায়, কি বলেন? এই যে মিত্রের মশাই, অনেক তো বয়স হলো, এবার অন্যের বাড়িতে ঝাঁকি মারাটা একটু বন্ধ করুন। হ্যাঁ, খালি খালি ভোজ খেতে আসবেন, টাকা কি গাছ থেকে পড়ে? যদি কিছু আচার অনুষ্ঠান হয় আপনাকে ডেকে পাঠাবো। ছি 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 ছি, দেখুন মাসিমা, এই বাড়িতে আসা যাওয়া শুধুমাত্র কিন্তু আপনার জন্য। এই মাঝে মাঝে অখিলেশবাবু এমন খ্যাচ খ্যাচ করে না। এই চলো তো, চলো চলো চলো। এই অখিলেশ ওর ভাইকে বার করেছে, আমি তোমায় বলে দিলাম, তুমি মিলিয়ে নিও পরে। চুপ করো চুপ করো, সবাই শুনতে পাবে তো। চলো এবার। কৃষ্ণা চলি গো, বউ আসলে দেখতে আসবো। চলো 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 চলো। ছোটকে কে ক্লাব ঘরে থাকতে বলেছে? ওই মানিকার কল্যাণ, তাই তো? ওদের একবার হাতে পাই, পিঠে চামড়া তুলে দেবো, আমি বলে দিচ্ছি। তোর বন্ধু না? হ্যাঁ, অধিক্ষেতা শেষ নেই। ওদের জিজ্ঞাসা করবি কেন এটা করলো। জেঠু, মানিক দ্বারা এখানে কি করবে বলো তো? ছোটকাকে তো ওরা নিজেরই মনে করে, তাই হয়তো। আমার অন্ত নেই। সবাই সবাইকে এত নিজের মনে করে কবে থেকে, সেটাই তো বুঝতে পারছি না। ছি 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 ছি, পাড়ায় তো একেবারে কান পাতা যাচ্ছে না। হ্যাঁ, তা ঠাম্মি এবার তাহলে কি হবে? মানে তুমি তো বলছিলে বাড়িতে ফিরিয়ে আনবে, কি করব আমরা এবার? বাবা পর্ণা, তোমার আবার প্রতিবেশীদের কথা তুম করে গায়ে লেগে গেল। তোমার তো এতে কিছু যায় আসে না। না মানে ওই দিন তোমার ওই বাইজি ফটোটা যাতে পাড়ার লোকে দেখে না ফেলে, দেখে ফেললে পাঁচজনে পাঁচ কথা বলবে, যখন এই কথাগুলো বলতে গেলাম তুমি তো কানেই তুললে না। এই তুমি এদেরকে ডেকে নিয়ে আসুনি তো? এটা তুমি কি বলছো দিদি? আমি তো সকাল থেকে বাড়িতেই রয়েছি, কাল রাত্রেও বাড়ি থেকে কোথাও বেরোয়নি, তো ওদেরকে আমি কখন দলে টানবো? আচ্ছা ঠিক আছে, বিশাল বন্ধ করো এবার। মা, এবার তুমি বলো যে কি করণীয়, কি করব আমরা? ওকে ডাকলেই যে আসবে তার তো কোনো গ্যারান্টি নেই। ও সাংঘাতিক জেদ না। সেটাই তো, আমরা ডাকলেই যে ছোটকা চলে আসবে এমনটাও তো নয়। আর জেঠুও তো মুখ ফুটে কিছুই বলছেন না। আমি আবার কি বলবো? হ্যাঁ, ও কি বলার মুখ রেখেছে কিছু? মেজো খোকা, তুই যা, গিয়ে ছোট খোকাকে নিয়ে আয়। আমি জানি এই বিয়ে কারোর মত অনুসারে হয়নি, কিন্তু মায়ের পায়ের সিঁদুর যখন পড়িয়েছে তখন তো আর সবটা অস্বীকার করা যায় না বড় খোকা। যা হবার বাড়িতেই হোক, পাড়ার লোকের সামনে নিজেদের ছোট করার কোনো মানে হয় না। বুঝতে পেরেছি আমি, সেই এসে এই বাড়িতেই পড়বে আমাদের ঘাড়ে, মাগনায় খাওয়া দাওয়া। দেখে নিও তুমি, আমি ছাড়বো না কিন্তু। তাহলে আমরা যাই জেঠু। মানে আমাদেরকে দেখলে হয়তো ছোটকা বাড়ি ফিরে আসতে রাজি হয়েও যেতেও পারে, তাই না? বাবা বসে আছেন কেন? চলুন। এই বর্ষা চয়ন, চলো সৃজন, চলো 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 চলো। মেজ বৌমা। দাদা, নতুন বউ আবার যেন পর্ণার মতো মাথায় চড়ে না বসে, সেটা দেখা তোমার দায়িত্ব। আমার মনটা কিন্তু এখনো খচখচ করছে।
কি করছিস? দরজা খোল ছোট। ছোট, হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি। খোল খোল। কি করছিস? হ্যাঁ বলছি যে বিয়ে, চল চল বাড়ি চল রে, বাড়ি চল, বাড়ি চল। মা ডেকে পাঠিয়েছে। মা? সত্যি? সত্যি রে সত্যি, মা ডেকে পাঠিয়েছে। আর গোটা করে থাকিস না। তাছাড়া বড়দাও বলছিল। বড়দা? হ্যাঁ। বড়দা আবার কি বলছিল? বড়দা বলছিল তোরা চলে আসার পর বাড়িটা কেমন খালি খালি লাগছে। হঠাৎ হঠাৎ বড়দা এরকম কথা বলতে গেল কেন? ও বুঝতে পেরেছি, পাড়ার লোকের কাছে মুখটা ছোট হয়ে যাচ্ছে বলে, তাই তো? ছোটকা, আমি কিন্তু বলবো এবার তুমি জেদ করছো। আরে বাবা, তুমি তো অপেক্ষাই করছিলে যে ঠাম্মি কি বলবেন তার জন্য। ঠাম্মি কিন্তু যা বলার বলে দিয়েছেন। এবার তুমি চলো তো, বাড়ি ফিরে চলো। তাছাড়া দেখ ছোট, বড়দা তো আমাদের দুজনের দাদা, তাই না? তো নিজের লোকের কথা অত ধরলে চলে? হ্যাঁ, আরে এক বাড়িতে থাকবো অথচ খটামুটি হবে না, তাও কি সম্ভব? চল চল, সব ভুলে যা, বাড়ি ফিরে চল, বাড়ি ফিরে চল। সব নতুন করে শুরু করতে হবে আবার। নীলাঞ্জনা, বলছি যে চলো বাড়ি চলো। বুঝতেই তো পারছো, সবাই প্রথমে একটু ধাক্কা খেয়েছিল, তাই এরকম একটা রিয়াকশন হয়েছে। তুমি কিছু মনে করো না প্লিজ। তাছাড়া বড়রা ডাকছেন, আর মুখ ঘুরিয়ে থেকো না, এসো। মেজদা, আমি কিন্তু অনিমেষকে এই বিয়েটা করার কথা বলিনি। না না, তুমি যে কিছু বলনি সে তো আমরা সবাই জানি। আর যা হওয়ার তো সেটা আমাদের সকলের সামনেই হয়েছে, তাই না? বিয়ে তো করিয়েছে আমাদের পর্ণা ম্যাডাম। এসব হঠকারী চিন্তা ভাবনা করার ব্যাপারে উনি একটু আমাদের সবার থেকে বেশি এগিয়ে, তাই না? এতটাই এগিয়ে থাকে যে তুই ধরতেই পারিস না ওই ভাইয়ের চিন্তা ভাবনা। একদম ঠিক। এই যে দত্তবাড়ির লোকজন দত্তবাড়ির ছেলেকে ঘটা করে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইছে, সেটা কেন? এমনি এমনি কি না, এই যে ক্লাবে থাকা এবং সবার সামনে পুরো বিষয়টাকে নিয়ে আসা, এটা আগে থেকেই ভাবা ছিল। কি এটা পর্ণা ম্যাডামের আরেকটা চাল নাকি? ও বাবা, সত্যি ম্যাডাম আপনাকে দণ্ডবত। বাবা, ওকে এবার একটু সামলাও। না না না, বৌদি ভাইকে নয়, সামলাতে তোমাকে হয়। দেখলি তো কিভাবে তীর লক্ষ্য ভেদ করলো বৌদি ভাই। হ্যাঁ, তার মানে পর্ণা, তুমি এসব আগে থেকে বুদ্ধি করে প্ল্যান করে রেখেছিলে? বাবা, আপনি কিন্তু প্লিজ এই সমস্ত কথা কাউকে বলতে যাবেন না। দেখুন, আমি জোর করলাম বলেই কিন্তু ছোটকা নিজের ইচ্ছে মতনই কাজটা করতে পারলো, নিজের ভালোবাসাকে সম্মান দিতে পারলো। একদম ঠিক, বৌদি ভাই ঠিকই বলছে। ছোটকা এমনিতেই চুপচাপ মানুষ, আজ অবধি মুখ ফুটে কিছু বলেনি। বৌদি ভাই ছিল বলেই সব সম্ভব হয়েছে। আসলে আমার না খুব খারাপ লাগছিল, এতদিন পরে ছোটকা নিজের জীবনসঙ্গী বেছে নিল, কিন্তু তারপরেই তাদেরকে দত্ত বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া নীলাঞ্জনা দিত ওই বাড়িরই বউ, আমারই মতন। আমি যখন বাধ্য হয়েছিলাম ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে, তখন আমার ভেতরটা কেমন তোলপাড় করছিল আমি জানি। সেরকমই নিশ্চয়ই নীলাঞ্জনাদিরও হচ্ছিল। পর্ণা, তোমার সাথে আমার খুব বেশি দিনের পরিচয় নয়, কিন্তু তোমার মধ্যে এমন একটা মাধুর্য আছে, আর কি সুন্দর করে, কি মিষ্টি করে তুমি কথা বলো, যেন তুমি সব বোঝো। এটুকু বয়সে কি সুন্দর কথা বলতে পারো তুমি। নীলাঞ্জনাদি আমাকে পরিস্থিতি সবটা শিখিয়ে দিয়েছে। যাকে শোনো না, বলছি আর কথা বাড়িয়ে লাভ নেই, চলো বাড়ি ফিরে চলো। ছোটকা, তুমিও বাড়ি চলো। ঠাম্মি কিন্তু বলেছেন তোমাকে বাড়ি ফিরে যেতে। হয়তো প্রথমে সবাই ভালো ব্যবহার করবে না, কিন্তু সেটা ম্যানেজ করে নিতে হবে। যাকে চলো, আর কথা বাড়িও না, বাড়ি চলো। চলো ছোটকা, চলো চলো। সবাই মিলে চলো 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 নীলাঞ্জনা দি, চলো চলো চল চলো। মঙ্গলা, আই মঙ্গলা, রাখ রাখ রাখ, ওটা রাখ। অনেক দিন ধরে বলছি না ঘুরতে যাবি ঘুরতে যাবি। এই না, ধর ধর ধর, যা
এবারে কটা দিন কোথাও একটা কি ঘুরে আয়। হ্যাঁ, আজ থেকে তোর ছুটি, এ বাড়িতে তোর আর কোনো কাজ নেই। ছাড়িয়ে দিলে মেজমা? এ কেমন কথা, বলা নেই কওয়া নেই। আরে বাবা, আমি আগাম 1 মাসের মাইনে দিয়েছি তোকে, ভালো করে গুনে দেখ। দেখ এরকম বাড়ি আর পাবি না মঙ্গলা। যা যা, ভাগ এবার, ভাগ, যা যা। এ কিন্তু ঠিক করছো না মেজমে, বাড়িতে নতুন বউ এসেছে, সে সব সামলাতে পারবে? তুই বিদে হলি, যা ভাগ। দাঁড়াও, আমি গিন্নি মাকে বলবো, দাঁড়াও। এই এই শোন এদিকে, শোন এদিকে। মুখে বড্ড চোপা হয়েছে তাই না? তোমরা যা খুশি তাই বলবে, আর আমি চুপ করে থাকবো না? এই একদম গলাবাজি করবি না, এখানে না তোর সাথে নতুন বৌদি নেই। মেজো কাকি যা বলছে চুপচাপ শুনবি, যা এখান থেকে। দম্বে সইবে নে, দেখো তোমরা, দম্বে সইবে নে। মেজো কাকি কি মুখুম বুদ্ধিটা বের করেছে গো। এই আমি যাই, নতুন কাকি ডেকে নিয়ে আসি। হ্যাঁ ডাকো ডাকো ডাকো, দুদিনে না আমি ওর নতুন বউ হওয়া এ বাড়ির ঘুচিয়ে দেব। পর্ণা দেবী একের পর এক উপকার করার নামে বাড়িতে এনে লোক জড়ো করবেন, নিজের দল ভারী করবেন, আর আমি বসে বসে দেখবো। ওটি আমি হতে দিচ্ছি না। যাও দেখিয়ে দিই কত ধানে কত চাল। ডেকে আনো ডেকে আনো ডেকে আনো। ঠিক আছে, তাহলে আমি গিয়ে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ বাবা চাই, দল ভারী করে আমি বের করে দেবো। মেজো বৌমা। হ্যাঁ মা। শোনো, বলছিলাম কি, বড় বৌমা তো ভাইয়ের বাড়িতে গেছে, তুমি এক কাজ করো, ছোট বৌমাকে সঙ্গে নিয়ে কিছু কাজকর্ম দেখিয়ে দিও ওকে। পর্ণা তো অফিসে গেছে, ও তো আর সব সময় থাকতে পারবে না ছোট বউয়ের সঙ্গে। যা হবার তা তো হয়েই গেছে, বিয়েটার কে আটকাবে, কপালে ছিল, হয়ে গেল। হেমা মঙ্গলচন্ডী, এই নীলাঞ্জনার ব্যাপারে দেখছি আমার কপালটা খুললো। মা তো নিজেই কাজকর্মের কথা বললেন, পর্ণার ব্যাপারে কপালটা এইভাবে খোলে না কেন? মা এসো না, এসো নতুন কাকি, এসো এসো এসো। আরে বাবা, এরকম ভাবে ঘরে বসে থাকলে চলে? আরে আমাদের সাথে বেরিয়ে কথাটা তো বলো, তবে তো ভালো লাগবে। এসো এসো এসো। ছোট বৌমা এদিকে এসো। বড়নাথবু তো ঠিকই বলেছে, ঘরে বসে থেকে কি হবে, কাজকর্ম করো, ভালো লাগবে। এ বাড়ির বউরা না ঘরে বসে থাকে না, তোমার বড় যা মেজো যা সব দেখিয়ে দেবে, ঠিক আছে? মিষ্টি, আমাকে কি করতে হবে বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি শোনো, রাতের রান্না তো পর্ণা করে, তুমি বরং একটা কাজ করো, তুমি হেঁসেলে গিয়ে বাটনাটা বেটে দাও, কেমন? ওই যে হেঁসেল ওই দিকে। আর তার আগে আমি না যাই গো, মোবাইলটা কখন থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। আমি রান্নাঘরে গিয়ে একটু দুধ রুটি মেখে নিয়েছি। বলছি বাসনগুলো একটু ঘষে ঘষে ভালো করে মাজবে। হ্যাঁ,
তেলকালি যেন না লেগে থাকে। আসলে বদ্দা ভীষণ রেগে যান তেলকালি দেখলে। এ বাড়ির লোকজনের খুব মেজাজ। ওঠবার সময় কলতলাতে ঝেঁটিয়ে দিও কেমন? আমি একটু যাই, হ্যাঁ, রান্নাঘরের দিকে। একে নীলাঞ্জনা দি, তুমি বাসন মাজছো কেন? তাতে কি হয়েছে পর্ণা? এই যে মহারানী, তুমি তো রাজ্য জয় করে এলে, এবার দয়া করে একটু হাত মুখটা ধুয়ে হেসেলে যাও। রাতের খাবারটা তো করতে হবে। ও কি করছে সেদিকে তোমার নজর দেওয়ার দরকার নেই। ঠাম্মি, ও ঠাম্মি, কি হয়েছে? এই তো তুমি, শোনো। বলছে দেখো না নীলাঞ্জনা দি, মানে ছোট কাকি তো সবে সবে বিয়ে করে বাড়িতে এসেছে, বলো এরই মধ্যে কাজকর্ম শুরু করে দিয়েছে, তুমি বারণ করো। বারণ কেন করব? কাজে হাত না লাগালে এবাড়ির একজন হয়ে উঠবে কি করে? বউদের তো কাজ করতেই হয়। বুঝলাম, কিন্তু মঙ্গলাতে কোথায়? মঙ্গলার বাবার শরীর খারাপ, সে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গেছে। হয়েছে? এবার দয়া করে শাশুড়িকে সন্দেহ করাটা কমাও, দিয়ে একটু হাত পা মুখ ধুয়ে হেসেলে ঢোকো। আমিও যাই, আন্নিটা সেরে দিই, কেমন? এই পর্ণা, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। একদম নয়, আমিও তোমাকে সাহায্য করছি, কিন্তু মঙ্গলাদের বাবার যে হঠাৎ করে কি হলো তা কে জানে। যাকে আমি যাচ্ছি, চট করে কাপড়টা বদলেই আসছি। হ্যাঁ, কি বর্ষা, তুমি এই সময় কোথায় যাচ্ছ? বৌদি ভাই, আমি না একটু ব্যান্ডের রিহার্সালে চট করে হয়েই চলে আসবো। তুমি প্লিজ একটু সামলে দিও, প্লিজ। হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আরে বর্ষা দাঁড়াও, কি বলছে কি? এক্ষুনি খোঁজ পড়বে, কি বলবো বলো তো? আমি মেয়েটা না। পর্ণা, সবাই তোমাকে চোখে হারায়, তাই না? মোটেও সবাই নয়। এই তো আমার শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করো না, আমার শাশুড়ি মা বলবে যে আমি ওনার দু চোখের বিষ। তবে এটাই জানো তো, শ্বশুর বাড়ি মানে টক ঝাল মিষ্টি যাই হোক না কেন, এটা আমার নিজের জায়গা। তোমার ক্ষেত্রেও দেখবে সেটাই হবে। এই বাড়িটা তোমার নিজের জায়গা হয়ে উঠবে। ও মিঠে নিম ফুলের মধু। কতদিন পর ডাম্বেল হাতে নিলাম। না না, হাত ঢিলে দেবো না, কাল থেকে রেগুলার এক্সারসাইজটা করব। নিজের শরীরের প্রতি নজর দেব। শরীরটার প্রতি একদম নজর দেওয়া হচ্ছে না। না না, আর অবহেলা করা যাবে না, আর অবহেলা করলে একদম চলবে না। কি কাজকর্ম শেষ হলো? হ্যাঁ হলো। পর্ণা, আমি ভাবছি যে কাল থেকে না আবার সকাল সকাল উঠবো, উঠে এক্সারসাইজটা করবো। এক্সারসাইজ একদম করা হচ্ছে না আমার। ও মা, তা তুমি তো শুয়ে পড়লেই পারতে, বসে আছো কেন জেগে? হ্যাঁ, তা তো বলবেই। সৃজন দত্ত যে পর্ণা দত্তর জন্য রেগুলার অপেক্ষা করে বসে থাকে, সেটা তো তার চোখেই পড়ে না। সেই এই যদি এখন মা জানলা এসে দাঁড়াতো, তাহলে তো তুমি চুপ করে শুয়ে পড়তে, দিয়ে বলতে পড়না তোমার কাজ হয়ে গেলে লাইটটা নিভিয়ে দিও। আবার সত্যি আবার ঠাট্টা শুরু হয়ে গেল। কতবার বোঝাবো বলো তো তোমায় যে আমি মায়ের মনে দুঃখ দিতে পারি না। আরে আমার এত অশান্তি ভালো লাগে না। তুমি যা যা কাণ্ড করে ফেলেছো, আর কি বলবো তোমাকে। আচ্ছা পর্ণা, শোনো, এদিকে এসো। কি বলছি, এই যে ছোটকাদের তুমি কায়দা করে বাড়িতে ফিরিয়ে এনেছো, এটা কেউ জানে না তো? মানে কেউ বোঝেনি তো?
দেখো, জানতে পারলে কিন্তু একেবারে বাড়িতে মারাত্মক কাণ্ড হয়ে যাবে, আর মা যদি একবার জানতে পারে একেবারে মেরে ফেলবে আমাদের। তা ভালোই তো হবে, তাতে খারাপ কি? দেখো, এইভাবে রোজ রোজ ভয় মরাচ্ছে, এক কোপে মরে যাওয়া অনেক ভালো, তাই না? কোনটা যে কার ঘর এখনো তো ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। কি যে করি? পর্ণাকে কি একবার ডাকবো? না 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 না, বাচ্চা মেয়ে সারাদিন খাটাখাটনির পর সবে ঘরে গেছে, এর মধ্যে আবার ডাকাটা, না না না, এই আমারই বড্ড খারাপ লাগছে। কিন্তু ভুল জগে জল ঘরে পেলে বিপদ তো বাড়বে। কি করি এখন? পর্ণা, পর্ণা, তুমি কি শুয়ে পড়েছো? এই এটা ছোট কাকির গলা না? বাবা, এখন থেকেই ছোট কাকি ডাকতে শুরু করে দিলে? কি অদ্ভুত, কাকিকে তো কাকিই বলবো। একে ছোট কাকি, তোমার হাতে এতগুলো জগ কেন? আমাকে দাও, আমাকে দাও। ওফো, তুমি এত কাজ কেন করছো? না না, কাজের কি আছে, আসলে মেজদি বললো সব ঘরে ঘরে গিয়ে জলের জগগুলো দিয়ে আসতে, তাই আর কি দিতে এসেছিলাম। কিন্তু একটা না মুশকিল হয়েছে পর্ণা, আমি তো এখনো সব কটা ঘর ঠিক চিনে উঠতে পারিনি, তাই কি করব বুঝতে পারছিলাম না, তোমাকে ডাকতে বাধ্য হলাম। মা বললেন আসলে সত্যি একদিন ওই মঙ্গলাদি কাজে না আসলে একজনের ঘাড়ে এত কাজ গিয়ে পড়ে না, সেটা দিব্যি টের পাওয়া যায়। যাকে ছাড়ো, তুমি আমাকে দাও তো, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এসো আমার সঙ্গে, এসো। যা বাবা, মানে সত্যি পারেও পর্ণা ম্যাডাম। আমি এখানে জেগে বসে আছি সেটার খেয়াল নেই, চলে গেলেন জল পৌঁছে দিতে।